করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ, এবং এই মোবাইলগুলো উদ্ধার করে ওই আসামিদের জেলের যে গাইডলাইন আছে মেনে, বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তাকে মেনে তাদেরকে আলাদা সেলে সরানো থেকে শুরু করে এ প্রক্রিয়া তো ইতিমধ্যে হয়েছে। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আপনারা তিলজলার ইল্লিগ্যাল বিল্ডিং এবং ইল্লিগ্যাল ওয়ার্কশপের ঘটনা দেখেছেন। সেখানে শুধুমাত্র 21% গ্রেপ্তার করা নয়, ইল্লিগ্যাল বিল্ডিংকে ডিমোলিশ করা নয়, আমরা ওসি ফায়ারকেও ওখানে সাসপেন্ড করেছি। আজকে আমরা এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। আপনারা এটা দেখতে পারেন এখানে। আমি কে ব্রিফ করে দেবেন কতগুলো মোবাইল? এইচএস ম্যাডাম ব্রিফ প্লিজ। এন রমেশ বাবু প্লিজ ব্রিফ করে দিন। থ্যাংক ইউ স্যার। গতকাল সন্ধ্যায় আমরা কলকাতা পুলিশ আর গাইডেন্স অফ সিএসএইচএস ডিজি ওনাদের হেল্প নিয়ে করেছে। তো আমরা আগে থেকে কিছু না জানিয়ে we made a surprise visit into the jail without informing anyone of the presidency jail, and then we made a team of 10 teams আমরা ফর্ম করেছিলাম with Calcutta police jail officials, and সন্ধ্যায় আমরা 4 ঘন্টা রেড করলাম within the presidency jail। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড। 23 তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করবো। এটা কেস করে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। থ্যাংক ইউ স্যার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করতে। ওই সিমগুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। ওদের রেকমেন্ডেশন নিয়ে কেস সিআইডি কে ট্রান্সফার করতে।